বানাবো ছানার কেক। এর আগে বেশ কিছুদিন আগে আমি ছানার কেক বানিয়েছিলাম, কিন্তু সেইটা আমি ছানা দিয়ে বানিয়েছিলাম। আজকে আমি পনির দিয়ে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখুন, সঙ্গে থাকুন। পনিরটাকে একটা গ্রেটারে আমি গ্রেট করে নেব। আগে এটাকে ভালো করে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এতে আমার 200 গ্রাম ছানা আছে। এবার আমি ভালো করে এইভাবে ঠেসে বেশ কিছুক্ষণ ধরে 3-4 মিনিট ধরে আমি ঠেসে মেখে নিই। করে আমার 4 মিনিট ধরে ঠেসে মেখে নেওয়া হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখুন। এবার একটা জায়গার মধ্যে আমি নিয়ে নেব। দেবো 150 গ্রাম ময়দা। জারের মধ্যে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। এর মধ্যে এক টুকরো সামান্য একটুখানি দারচিনি দিয়ে দিলাম, একসঙ্গে গুঁড়ো করে নেব। আমি দিয়ে দিলাম গুঁড়ো করে। দেবো 150 গ্রাম সুজি, এইটাকেও গুঁড়ো করে নেব। যের মধ্যে আমি অল্প 1 চিমটি লবণ দিলাম। আপনারা চাইলে লবণটা নাও ব্যবহার করতে পারেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিলাম। দিয়ে দেব। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আগে দেবো 200 গ্রাম দুধ। আমি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো দুধ ধরে গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হবে। এর মধ্যে দেব 1 চামচ আর একটুখানি দেব আর 1 চিমটি বেকিং পাউডার আমি দিলাম। এর হাফ চামচের একটু কম বেকিং সোডা। আপনারা মাপটা ঠিকঠাক দেবেন সবসময়। মিশিয়ে এইভাবে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে একদিকে এইভাবে ঘুরিয়ে ফেটাতে হবে। উল্টো পাল্টা এদিক ওদিক করবেন না। আর ব্যাটারটা দেখুন, খুব পাতলা করলে হবে না, খুব ঘন করলেও হবে না। এইভাবে দেবো ভ্যানিলা এসেন্স। এই হাফ চামচের একটু বেশি দিলাম। আরেকবার মিশিয়ে নিলাম। আমি ঘি দিয়ে ভালো করে বলিয়ে নিয়েছি। কেক টিনেতেও দেবেন যদি থাকে। এবার ব্যাটারটা আমি ঢেলে দেব। যদি প্রয়োজন হয় একটুখানি জল দেওয়ার হলে অল্প একটু সামান্য জল দিতে পারেন। একদম শক্ত করবেন না আর একদম পাতলা করবেন না। ভালো করে এইভাবে ঢুকে দেব। একটা জায়গার মধ্যে কড়ার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জল টকবক করে ফুটছে, আমি এটা বসিয়ে দিলাম। দেবো 15 মিনিট আমার হয়ে গেছে, 17 মিনিট হয়ে গেছে। বাদাম খুললো করে দেবো, লাগছে না, তার মানে আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করে দেখাচ্ছি। এবার আমি ধার দিয়ে এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, ঢেলে দেখাবো আমি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি উল্টে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।